বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ২,০০০ কোটি টাকার তৈরি পোশাক আমদানি করে সৌদি আরব। আমলাতান্ত্রিক জটিলতা, অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতার মধ্যেও চাহিদা বাড়ছে বাংলাদেশি তৈরি পোশাকের। সরকারি সহযোগিতা পেলে রপ্তানি কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। কয়েক বছর আগেও সৌদি আরবে বাংলাদেশ থেকে তৈরি পোশাক তেমন আমদানি হতো না। গুটি কয়েক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ের উদ্যোগে শুরু হলেও বর্তমানে ৩ শতাধিক আমদানিকারক বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করেন। যারা ইম্পোর্টার বাংলাদেশ থেকে এই গার্মেন্টস সেক্টর নিয়ে আসতেছে এবং পাশাপাশি বাংলাদেশেও আমাদের গার্মেন্টস, আমার যেমন নিজস্ব দুইটা ফ্যাক্টরি আছে, তো আমাদের এখানে এই পুরো সৌদি আরবে উজ্জ্বল সম্ভাবনা আছে। প্রবাসী এসব ব্যবসায়ীকে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে উৎসাহ প্রদান সহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশন। ৫,০০০-এর অধিক বাংলাদেশি এখন বর্তমানে ইনভেস্টর লাইসেন্সের প্রাপ্ত হয়েছেন। আমরা এই সকল ইনভেস্টরদেরকে আমরা একত্রিত করে বাংলাদেশ এবং সৌদি চেম্বারের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করা, বাংলাদেশ থেকে আমাদের রেডিমেড গার্মেন্টস সহ প্রচলিত অপ্রচলিত পণ্য সৌদি আরবে বাজারজাত করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা, বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটের সহযোগিতায় সৌদি চেম্বারের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা বাংলাদেশে নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তাদেরকে উৎসাহিত করা। বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে জটিলতা দূর করা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর। রেডিমেড গার্মেন্টস যে পণ্য আছে এর মান অসাধারণ এবং আপনারা জানেন যে বিশ্বে প্রতিযোগিতামূলকভাবে বাংলাদেশ এগিয়ে আছে। তো এই যে বাংলাদেশের এগিয়ে যাওয়া, আমরা 2026-এর পরে যদি এলডিসি গ্রাজুয়েশন হয় আমাদের অনেক সুযোগ সুবিধা থাকবে না, তখন আমরা এই গার্মেন্টস পণ্য যেটা গতানুগতিক যে ধারা, এই ধারার বাইরে আমাদেরকে যেতে হবে। আগামী 2 বছরের মধ্যে লক্ষাধিক বিনিয়োগকারী সৃষ্টি করা গেলে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে ব্যাপক সফলতা অর্জনের পাশাপাশি বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে এসব উদ্যোক্তারা। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।